স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার দিকে কোন অ্যাঙ্গেলে তাকালে মনে হয় সে একটা বলদ, সে একটা বোকা। তো বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলি, সে আমার কাছে একটা ফোন ঠিক করতে আনছে, ওই ফোনটা ঠিক করতেছি এমন সময় বলে উঠলো, ভাই ফোন যদি কেউ নিয়ে যায় বা হারাই যায় এটা ব্যাক করে কীভাবে? বললাম কি ফোন হারাইছো, সমস্যা কি, কীভাবে হারাইছো? বলো ভাই স্কুল থেকে একটা ওয়ালটনের ট্যাব দিছিল, তো ওই ট্যাবটা নিয়ে আজকে আমি এক জায়গায় যাওয়া ধরছিলাম, ওই আমার কাছ থেকে ফটোয়ে দইরা ফলাফেন রাইখা দিছে। তো এটা শোনার পর আমি আরও কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনা কি, কোথায় থেকে এই ফোন নিছে তোমার? বললো বাসাবো বিশ্ব রোডে যে ওভারব্রিজটা আছে না, ওভারব্রিজের এখান থেকে। কীভাবে নিছে? যে আমি ওভারব্রিজে যখন উঠবো তখনই বাইকে করে দুইটা ছেলে আইসে আমার পিছন দিয়ে ধাক্কা দেওয়ার পর আমি নিজে বললাম যে সরি ভাই ভুল হয়েছে। তো এইটা বললে আমি ওভারব্রিজে উঠে গেলাম, ওরা আমার পিছে পিছে উঠলো বাইক নিচে রাইখা। তো আমি যখন ওভারব্রিজের একেবারে উপরে উঠলাম, ওরা আমার পিছনে পিছনে আইসা বলে বেয়াদবি করো, বেয়াদবি করো, দেখি তোর ব্যাগে কি। তো আমার ব্যাগের মধ্যে ওরা আতানে শুরু, ব্যাগের মধ্যে আমার ডাল ছিল, ভাত ছিল। তো ওরা বললাম যে ভাই ডাল, আমার ব্যাগের মধ্যে ডাল আর ভাত, আর কিছু নেই। বললো খোল, এগুলি খোল, ভিতরে আরও কিছু আছে। তো ওরা খোলার পরে দেখলো নিচের মধ্যে পলিথিন দিয়ে পেছানো আমার ট্যাবটা, পরে ট্যাবটা হাতে নিয়ে বলে তুই কি মনে করস আমরা এই মোবাইলটা নিয়ে যাব? আমরা নিব না, তোর কাছে আর কি কি আছে দেখ। তো এটা বলে নাকি একজন ছেলে এই ট্যাবটা নিয়ে অপর প্রান্তে দিয়ে নেমে গেছে, আর আরেকজন ওর পকেট হাতাইলো। এরপরে বলে সোজা ওই দিক দিয়ে নেমে যাবি, নেমে সোজা হেঁটে যাবি, এই দিকে আর তাকাবি না, তাকালে কিন্তু বাইকে করে তুলে নিয়ে যাব। তো এটা বলার পর ওরা এই ট্যাবটা নিয়ে চলে গেছে। তো আমি ওর মুখের দিকে হা করে তাকিয়ে রইলাম যে আসলে এটা কোনো ঘটনা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরে অহরহ এই ধরনের ঘটনা ঘটে। আপনি সুস্থ সরলভাবে রাস্তা দিয়ে চলতেছেন, আপনার সাথে ধাক্কা লাগবে, আপনি যদি তাকে প্রশ্রয় দেন, আপনি তার কাছে নরম হন, তাহলে আপনি তাদের খপ্পরে পড়ে যাবেন। আশেপাশে তাদের আরও অনেক লোক থাকে যারা আপনার সাথে কোনো ঘটনা ঘটলে এগিয়ে আসবে, ওরা তাদেরই লোক থাকে। আপনার গায়ে বমি করবে, পরিষ্কার করবে, আপনার গায়ে থুতু ফেলবে, পরিষ্কার করবে, এর ফাঁকে দেখবেন আপনার জিনিসপত্র নাই হাতিয়ে নিয়ে গেছে। তো বিশেষ করে এই ঘটনাগুলি জনবহুল জায়গায়, গুলিস্তান অঞ্চলে বেশি হয়ে থাকে। এসব এলাকায় গেলে সতর্ক থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, অনেক বাইরে উপকার আসতে পারে।